রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে সবার আগে বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার 16 ডিসেম্বর দুপুর 1:45 থেকে কনসার্ট শুরু হয়। এদিকে কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে দর্শক শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারো মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে। সন্ধে হতে না হতেই পুরো এভিনিউ গণমানুষে পরিণত হয়। তোমার কেমন লাগতেছে 16 ডিসেম্বরে? অনেক ভালো। ভালো লাগতেছে। কার সাথে এসেছো ঘুরতে? আমার আব্বু আর আম্মুর সাথে। ও আচ্ছা। আমার বন্ধু। 16 ডিসেম্বরে তুমি খুব আনন্দিত, তাই তো? হ্যাঁ। আর তুমি কি চাও এই আনন্দ সব সময় থাকুক? হ্যাঁ। বিজয় দিবস উদযাপনে পরিবার নিয়ে গান উপভোগ করতে এসেছেন অনেকেই। সকলের মাথায় লাল সবুজের পতাকা বাঁধা, কেউ কেউ আবার পরেছে লাল সবুজ শাড়ি। মার্জান সাকিব মেঘ, কারণ আমার জিমসকে দেখার অনেক শখ। জি আমি জানি, আমার অনুভূতি অনেক ভালো। আমার সাথে আমার মা বাবা এসেছে, আমার অনেক আনন্দ ফিল হচ্ছে। এখানে যতক্ষণ হবে ততক্ষণ। আমার অনুভূতি খুবই ভালো। নতুন বাংলাদেশের অনুভূতিটা খুবই ভালো লাগছে। আমি স্মরণ করছি 1971 সালে যারা শহীদ হয়েছে তাদেরকে, আর জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে বেশি স্মরণ করছি। গানের আয়োজন শুরু হলে শিল্পীদের সাথে সুর মিলিয়ে গাইতে শুরু করে শ্রোতারা। তবে অল্প বয়সীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। কেউ কেউ বলছেন বিজয় দিবসের আনন্দ এবারের মতো আর কখনোই হয়নি। আজকে আমরা স্বাধীনভাবে বিজয় উদযাপন করতে পারতেছি। আজকে আমরা অনেক আনন্দে মন খুলে বিজয় উল্লাস আনন্দ করতে পারতেছি। অনেক ভালো, আমার জন্মের পরে এটা বেস্ট বিজয়। এমনটা কেন মনে হচ্ছে আপনার? আমরা এতদিন স্বৈরা শাসনে ছিলাম, আমরা আপার কারণে কোনো কিছু করতে পারি নাই। আমরা এখন আমাদের মন খুলে স্বাধীনভাবে করতে পারতেছি। জেমস সহ দেশের খ্যাতিমান শিল্পীরা সার্বজনীন কনসার্টে তাদের গান পরিবেশন করেছেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনক চাপা, আসিফ আকবর, বেবি নাজনীন, মনির খান, ইমরান, প্রীতম সহ আরও অনেকে। এছাড়া নগর বাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্ট সেলস, অ্যাভয়েড, রাফা ও সোনার বাংলা সার্কাসের মতো ব্যান্ডদলও শ্রোতাদের মন মাতিয়েছেন। ভাইয়াকে বন্ধুকে একটু রিকোয়েস্ট করেন যাতে মানিক মিয়া এভিনিউ বন্ধ থাকায় রাজধানীবাসীর কিছুটা ভোগান্তিও পোহাতে হয়েছে। রাস্তায় ট্রাফিক জ্যাম লেগেছিল ঘন্টার পর ঘন্টা।